দেরি হয়ে গেছে জানি, কিন্তু কিছু করার ছিল না। আমি খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি এবং দৌড়ের উপর যাচ্ছি। এই যে আমার বাইকে আমি অন দ্য গো অলরেডি। একটা রাস্তার পাশে বসলাম। কেন বসলাম? রুম নাম্বার 2011 নামের একটা মুভি রিলিজ হতে যাচ্ছে। এটা সম্ভবত 5 তারিখে মনে হয়, আমি ঠিক এখনও দেখিনি, মানে রিলিজ ডেটটা কবে। বললামই তো আসলে অন দ্য গো আছি। মুভির গল্পটা ইন্সপায়ার্ড হচ্ছে আবরার হত্যাকাণ্ড থেকে আর কি। আবরার হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গেলে আসলে আমার মানে আবেগকে আমি সামলাতে পারবো না। যাই হোক, পুরো মুভিটা দেখি, তারপর হয়তো বা আবরার হত্যাকাণ্ড নিয়ে কথা বলা যাবে। মাত্রই আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বললো যে আবরার হত্যাকাণ্ডের ট্রেলারটা রিলিজ হয়েছে, আপনি একটু দেখে নেন। তো এই জন্যই বসলাম। আপনাদের সাথে আমার কিছু অপিনিয়ন যদি থাকে শেয়ার করব, শেয়ার নাও করতে পারি। আসলে আমি জাস্ট দেখতে চাই, দেখার পর আসলে ভিডিওটা আমি হয়তো বা শেষ করে দিতে পারি। আর শোন, 17 ব্যাচের ওই পোলাটা কি জানি নাম, বড় ভাইরা তোর 2011 নম্বর উপরে ডাকছে। বড় বড় ডাকছে। তোর জন্য সর্ষে ইলিশ করবো, বন্ধুদের জন্য নিয়ে যাস। কি ঘ্রাণ মামা, কতদিন খাই না। তার কি কোনো জো আছে? সব তো ওই দাদা বাবুদের দেশে পাঠাই দাও। আরে ইলিশ মাছ এই হলে থাকতে হলে অন্য কোনো দল করা যায় না, অন্য কোনো দল করা যায় না। ফেসবুকে তার ভারত বিরোধী স্ট্যাটাস। হ্যালো ভাই, আবুদ নিঃশ্বাস নিল না। ওরে দ্রুত রুম থেকে বের কর, নিচে কোথাও রাখায়। যে ওর কাছে জিহাদি বই পাওয়া গেছে আর মাদকের ব্যবসা করতে হবে। জি ভাই, বুঝছি ভাই, বুঝছি। জিহাদি বই আর মাদকের ব্যবসা টেমপ্লেট। Yeah, obviously. Shan Ahmed. পিটাই মেরে লিছে। আচ্ছা, আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। জাস্ট একটা কথা বলতে চাই। একটা স্ট্যাটাস ছিল জাস্ট, তিস্তার পানি তো পাইলাম না, কিন্তু ইলিশ মাছ দিয়ে আসলাম। দোস্ত, ট্রেলারটা শুরু করার আগেই বলছি যে আসলে কথা বলতে পারবো না। এখন আসলেই পারি নাই, মানে